এখন পেমেন্ট নিয়ে একটু কথা বলি। পেমেন্ট, এই পেমেন্টটা মূলত হচ্ছে গিয়ে আপনি যদি ক্যাশ অন ডেলিভারিতে কোনো প্রোডাক্ট পাঠান, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে আপনার প্রোডাক্টটা ডেলিভারি করে যেই টাকাটা হচ্ছে গিয়ে কালেক্ট করব, বা ক্যাশ অন ডেলিভারিতে যেই টাকাটা থাকবে, যেটা কালেক্ট করব আমরা, ওইখান থেকে আমাদের ডেলিভারি চার্জ প্লাস হচ্ছে গিয়ে 1% এর একটা সিওডি চার্জ কেটে রেখে বাকি যে টাকাটা আছে, এই টাকাটা আমরা আপনার এই যে অ্যাপের উপরে দেখেন যে ট্যাপ ব্যালেন্স নামক একটা অপশন আছে, আমরা এইখানে টাকাটা অ্যাড করে রাখবো। আপনি যদি এই ট্যাপ ফর ব্যালেন্স এখানে যদি একটু ট্যাপ করে দেন, আমি একটু ট্যাপ করে দিচ্ছি, দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে যে আমার মাইনাস পড়ে আছে যে 180 টাকা। আপনার প্রোডাক্টটা যখন আমরা কালেক্ট করব বা কোনো টাকা নিয়ে আসবো, এখানে কিন্তু আমরা টাকাটা অ্যাড করে রাখবো প্রোডাক্টটা ডেলিভারি করার 24 ঘন্টার মধ্যে। ঠিক আছে? তো আপনি যখন টাকাটা উইথড্র করতে চাচ্ছেন বা আপনার এখানে যত টাকা জমা হয়েছে এই টাকাটা আপনি তুলতে চাচ্ছেন, এখন এটা আপনি কিভাবে তুলবেন? আমাদের অ্যাপ থেকে পেমেন্ট নামক এই যে অপশনটা আছে সেখানে আপনি ক্লিক করবেন। এখানে যেহেতু আমার এখানে কোনো টাকা নেই, সেক্ষেত্রে এখানে দেখাচ্ছে না, তো আমি আপনাকে একটু প্রসেসটা বলে দিচ্ছি। আপনি মূলত হচ্ছে কি আপনার যে কি বলে ট্যাপ ফর ব্যালেন্স যেটা আছে, আপনি এখানে একটু ক্লিক করবেন। ক্লিক করে যে ডিটেলস বাটন যেটা আছে সেখানে আপনি একটু ক্লিক করবেন। আপনাকে দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে যে ব্যালেন্স ডিটেলস বা ব্যালেন্স সামারি, যেমন হচ্ছে কি আমার অ্যামাউন্ট ডেলিভারি হচ্ছে গিয়ে 370 টাকার অ্যামাউন্ট ডেলিভারি হয়েছে, সমস্ত চার্জ কেটে রেখে আমার কিন্তু 180 টাকা মাইনাস হয়ে রয়েছে। তো আপনি এটা যখন হচ্ছে গিয়ে আপনার টাকা কালেকশন হয়ে যাবে, এখানে আপনার প্লাস আকারে দেখাবে। তো আপনি যেটা করবেন, পেমেন্ট রিকোয়েস্ট নামক যেটা আছে সে অপশন আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে আপনাকে কিছু মাধ্যম দেখাবে, যেমন আপনার মোবাইল ব্যাংকিং, বিকাশ, ক্যাশ বা নগদ, আপনি কোন মাধ্যমে টাকাটা নিতে সুবিধা বোধ করেন সেই মাধ্যমটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে পেমেন্ট রিকোয়েস্ট নামক যে অপশনটা আছে সেখান থেকে রিকোয়েস্টটা করে রাখবেন। আপনার টাকাটা রিকোয়েস্ট করার 24 ঘন্টার মধ্যে আমরা টাকাটা ওই মাধ্যমেই পাঠিয়ে দিব।